আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে যে কয়জন বিশিষ্ট রাজনীতিবিদ রয়েছেন তাদের মধ্যে অন্যতম বেগম খালেদা জিয়া, যিনি আজ সকালে মানে বুধবারে পরলোক গমন মঙ্গলবারে পরলোক গমন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শহীদ জিয়ার স্ত্রী, এটা আমরা সকলেই জানি। তিনি তার জীবদ্দশায় অনেক চড়াই উতরাই করে এসেছেন। আমরা জানি তার জীবনে কতটুকু পরিশ্রম করেছেন, কতটুকু কষ্ট পেয়েছেন, কতটুকু যন্ত্রণা ভোগ করেছেন। তার ব্যাপারে যতই বলা হবে ততই মনে হচ্ছে কম বলা হবে। রাজনীতিতে তিনি অনেক সাবলীল এবং অসাংবাদিক ছিলেন। তিনি কাউকে কোনো হেয় প্রতিপন্ন করে কথা বলতেন না, বরং তিনি অনেক নির্যাতনের ভিতরে গেছেন। একজন প্রধানমন্ত্রী হয়েও তার ভিতরে তার উপর হয়েছে অসংখ্য স্টিম রোলার, অত্যাচার, নিপীড়ন। তার বাসার সামনে আপনারা দেখেছেন যে বালুভর্তি ট্রাক তাকে তার কাছে রাখা হয়েছে। তাকে তার জীবনের অসংখ্য সময়টুকু দেশের বাহিরে থাকতে হয়েছে। ছোটবেলায় বাবাকে হারায়, অল্প সময়ে স্বামীকে হারায়, তার সন্তানকে হারায় এবং বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী তার অসংখ্য এবং নির্যাতন সে ভোগ করে। আমরা দেখব যে তার কান্না জড়িত কণ্ঠ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। বিভিন্ন ধরনের তিনি সবসময় কি করতেন, আল্লাহর উপরে ভরসা করে রাখতেন এবং আল্লাহর উপরে তিনি বলে রাখতেন, তিনি এমনটা করতেন। তিনি দেখেন শেষ সময়টুকুতে দেশের বাহিরেই ছিলেন। তার যে ছোট ছেলে, সেই ছেলেটার মৃত্যুবরণ তাকে দেখতে হয়েছে। বাবা, স্বামী, মা সবার মৃত্যুবরণ তাকে দেখতে হয়েছে। আমরা খালেদা জিয়ার যে বর্ণাঢ্য কেরিয়ার দেখব, তিনি কিন্তু ইসলামকে কখনোই খাটো বা ছোট করে দেখেনি। আলেম ওলামাদেরকে তিনি কখনোই মানে ছোটভাবে দেখেনি। তিনি বরঞ্চ তাদেরকে নিয়েই রাজনীতি করতেন, ইসলাম সমর্থন দিতেন এবং অন্যান্য ধর্মাবলম্বীকে তিনি শ্রদ্ধা দেখিয়েছিলেন। তিনি চেষ্টা করেছেন যে বৈশ্বিক বিশ্বের সাথে বাংলাদেশের যে সমন্বয় সেটা আরো সুদৃঢ় করার জন্য। তার আমলেই বাহিরের বিশ্বের মুসলমান দেশগুলোকে তাকে ভালো করেই চিনতেন এবং পাশের দেশটা তাকে চিনতে পারছেন যে সহজেই তাদের সাথে একত্র হওয়ার পাত্রী সে নন। তিনি খুব অনাড়ম্বরপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করেছেন। খুব সাদামাঠাভাবে তিনি চলতেন এবং তিনি বাংলাদেশের লস্যাময়ী হিসেবেও খ্যাতিপ্রাপ্ত ছিলেন। তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারতেন এবং সাধারণ মানুষের হয়ে তিনি কাজ করতেন। তিনি পুরোনো আমলের যে বিভিন্ন সময়ে যে টকশোগুলো রয়েছে সেগুলো যদি দেখতে পারতেন, যে তিনি সাবলীলভাবে বলেছেন, আমি খুব অনাড়ম্বর পূর্ণ জীবনযাপন করি, আমি এখনো রেশনের চাল খাই, এই রকম তিনি কথা বলতেন। এবং আমার আসলে সবচেয়ে খারাপ লাগে তার কান্না জড়িত কণ্ঠ বা কান্নার, যে শেখ হাসিনা তার উপরে বিভিন্নভাবে যে স্বৈরাচারী বা নিপীড়িত করেছেন, তিনি তার কখনোই প্রতিবাদ করেননি, কখনোই তিনি বিচার করেননি। কিন্তু এই ক্রান্তি লগ্নে এই শেষ সময়ে এসে দেখেন বাংলাদেশে ফিরেছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে মিশেছেন এবং দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একজন অসাংবাদিক এবং অমায়িক একজন মানুষ ছিলেন।
তার রাজনীতির ক্যারিয়ারে থেকে অনেক কিছু নেওয়ার আছে। তিনি তার ভিতরে দেখা যেত দেশপ্রেম, তার ভিতরে দেখা যেত যে উন্নয়নের জন্য, কৃষকের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি তার অকুতোভয় পরিশ্রম ছিল। তিনি মানুষকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন, এবং কি তিনি ইসলামিক দলগুলোকে নিয়ে তিনি চেষ্টা করতেন যে ভালো কিছু করার জন্য। হ্যাঁ, তার পাশে অসংখ্য মিশ্র মানুষ রয়েছে যাদের কারণে হয়তো রাজনীতিটা তিনি সহজেই করা সম্ভব হয়ে পড়ছিল না। তারপরেও তিনি প্রথমবার প্রধানমন্ত্রী ছিলেন নারী, এবং অনেক আগেকার থেকেই সক্রিয় ছিলেন দেশ এবং মানুষের কল্যাণের জন্য। এবং স্বৈরাচারী এককভাবে যদি না তার উপরে প্রভাব বিস্তার করত, তাহলে তিনি রাজনৈতিক সমীকরণটা তার জন্য অন্যরকম হতে পারত। বলা শেষে বলা যায় যে তার উপরে আসলে অন্যায় অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে, কষ্টটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই তিনি জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের একজন প্রধানমন্ত্রী না, একজন দেশের সাধারণ মানুষের মেয়ে হিসেবে মানুষের মনে কোঠায় স্থান পেয়েছে। আমি বিশ্বাস করি যে উনার মতো আগামীতে এরকম বরেণ্য রাজনীতিবিদ হবে না বললেই চলে। বেসিক্যালি নারীর রাজনীতিবিদ হিসেবে এমন অকুতোভয় একজন নারী কালের বিবর্তনে হয় না। তার দৃষ্টান্ত রয়েছেন বেগম খালেদা জিয়া। উনি যেখানে থাকুক, আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার প্রতিদান ভালোই দেয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।